আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। এখন দেখে নেব সারাদিনের ভোটের খবর একসাথে এক ঝলকে। লোকসভা ভোটের আগে জোর কদমে প্রচার শুরু করলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া। এদিন সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধে মথুরাপুরের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের নিয়ে কর্মী সভা, কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটোয় করে ভোট প্রচার করলেন তিনি। আসন্ন নির্বাচনে জয় নিয়ে বেশ আশাবাদী চৌধুরী বাবু। দিদি আমাদের এলাকার জন্য যে কাজ করেছেন সেটা সব ঘরে ঘরে পৌঁছে গেছে, এখনো কাজ চলছে, আগামী দিনেও চলবে, যাতে যে কেন্দ্রে যে সরকার আছে তাকে যাতে হটানো যায় সেই চেষ্টা আপনাদের আমাদের সকলকে করতে হবে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা প্রসাদ হালদার আর এদিন গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করতে দেখা গেল তাকে। কর্মীদের সঙ্গে বৈঠক করে তারপর এই প্রচারে বেরোন তিনি। 2019-এ নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসছেন, কিন্তু যদি এখানে সিএম জাটুয়া জিতে যান তাহলে কি হবে? ওনাকে বিরোধী সাংসদ হিসাবে থাকবেন। বিরোধী সাংসদদের কিন্তু প্রত্যেক সাংসদেরই বছরে 5 কোটি টাকা করে বরাদ্দ, 5 কোটি টাকা। তাহলে 5 কোটি টাকা, কিন্তু বুথ কত? এইখানে হচ্ছে 1872, প্রায় 1900 বুথ। তাহলে ঘরে ধরলে 25 থেকে 30 হাজার টাকা এক বছরে একটা বুথে খরচ করতে। তাহলে কি ওই ব্রিজ তৈরি হবে কোনোদিন? আগামী 100 বছরে কোনোদিন সম্ভব নয়। ওখানে কয়েকশো কোটি টাকা লাগবে ওই ব্রিজ তৈরি করতে। সেটা কিভাবে সম্ভব? সেটা কেন্দ্রে যে দল ক্ষমতায় আসবে সেই দলের সাংসদ যদি এই সমস্যাটাকে তুলে ধরে তবেই সেটা গুরুত্ব সহকারে বিবেচনা। লোকসভা নির্বাচনের আগে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। এদিন সন্ধ্যায় ত্রিবেণীর গঙ্গা ঘাটে দলের কর্মীদের নিয়ে গঙ্গা আরতিও করেন তিনি। অসাধু শক্তি দূরে যাক এবং শুভ শক্তি ফিরে আসুক, এদিন এই বার্তায় দিলেন তিনি। আজকে মা গঙ্গার কাছে এটুকুই নিবেদন করে গেলাম যে সব অপবিত্রকে ধুইয়ে দিয়ে পবিত্রকে স্থান দেওয়া হোক, এটাই বলেছি। দিদি, এবার পঞ্চমুখী লড়াই, সেই ক্ষেত্রে কি ভাবছেন? 100% ভারতীয় জনতা পার্টি জিতছে। দ্য পিডি নিউজে এখন সময় হয়ে গিয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর। প্রার্থী নাম ঘোষণার পরে এদিন হরি গুরু চাঁদ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আর পুজোর শেষে শতাধিক বিজেপি কর্মী ও মতুয়া ভক্তদের নিয়ে ঠাকুরনগরে প্রচার শুরু করেন। প্রচারে বেরিয়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে ভাব বিনিময় করতেও দেখা যায় শান্তনু বাবুকে। আজকে এখন একটা ঠাকুরনগরে একটা র্যালি হবে, তারপরে বকচারাতে একটা অনুষ্ঠান আছে, তারপরে বাগদার ওইদিকে একটা অনুষ্ঠান আছে। এভাবে মোটামুটি 3-4টে অনুষ্ঠান আছে, করতে হবে। গতকাল তো আপনার প্রার্থীপদ ঘোষণা হয়েছে, তারপর থেকে সারা কেমন হচ্ছে? সারা তো আছেই, মানুষ এই
যে অবস্থান তৈরি করে রেখেছে, যে সন্ত্রাসের বাতাবরণ, সেখানে মানুষ মুখ খুলতে পারছে না। এটা ভোট ব্যাংকে জবাব পড়বে। তবে যেটা মধ্য কথা সেটা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত আছে। কুলটি বিধানসভা কেন্দ্রের আলডিহি গ্রামের ৭৩ নম্বর ওয়ার্ডের শাহেরপাড়া আর লোকসভা নির্বাচনের আগে এলাকার প্রায় ৩০০ জন মানুষ বিজেপিতে যোগদান করেন। বিজেপির হাত শক্ত করার জন্য উৎসাহিত এলাকার বাসিন্দারা। বাবুল সুপ্রিয়কে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করতে বদ্ধপরিকর সবাই। भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद मातरम बाबुल सुप्रियो जिंदाबाद बाबुल सुप्रियो जिंदाबाद। রাস্তা ঘাট জল নানান রকম অসুবিধা থাকা সত্ত্বেও আমরা বলেছি আমরা যদি 29 তারিখে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাবুল সুপ্রিয় জিতেন, আপনাদের কাছে আমাদের সমস্ত জিনিসগুলো পৌঁছে দেবো। আমরা এইটুকুই বলেছি আপনাদের। এই আশায় ওরা প্রত্যেকে মিলে জয়েন করেছে এবং আমরা এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আপনাদের কাছে এইটুকু অনুরোধ। ধন্যবাদ। কতজন জয়েন করা হয়েছে? 300+। আপনারা দেখুন, আপনাদের সামনেই আছেন সমস্ত মহিলারা, বাচ্চারা, ইয়াং ছেলেরা প্রত্যেকে এগিয়ে এসছেন এবং বিজেপি ঝান্ডা ধরেছে। উন্মাদনা আছে, উৎসাহ আছে, প্রত্যেকের মনে উৎসাহ আছে। লোকসভা নির্বাচনের আগে পোস্টার নিয়ে উত্তেজনার সৃষ্টি বনগাঁ শাখার গুমা রেল স্টেশন এলাকায়। এদিন স্টেশনের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দেখা যায় বেশ কয়েকটি পোস্টার, যার কোথাও বিজেপি নেতা মৃণাল কান্তি, আবার কোথাও জেলা সভাপতি প্রদীপ বাবুর ছবি দিয়ে লেখা যে এদের ভোট দেবেন না। ঘটনায় স্থানীয় বিজেপি সমর্থকরা পোস্টার ছিঁড়ে ফেলে। তাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য বিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য বিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন? চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।